আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, খুব ভালো লাগে, দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে একটা সংখ্যা বলুন না। চার। হ্যাঁ, চার চার। চার। 4। আচ্ছা, মেয়ে আছে সঙ্গে? না, মেয়ে নেই। মেয়ে নেই? না না, মেয়ে একটু বাইরে আছে। মেয়ে সঙ্গে নেই? না, মেয়ে আমার কাছে নাই, মেয়ে একটু বাইরে আছে। মানে মেয়ে কি বাইরেই থাকে না আপনার কাছেই থাকে? মেয়ে বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে তো? হ্যাঁ। লাস্ট 3 বছরের মধ্যে মেয়ের যে চার্ট আমি পাচ্ছি, সেই চার্টে পড়াশুনোর জায়গাটা যেমন ডিস্টার্ব হয়েছে, তার সাথে সাথে কানেক্টিভিটির দিক থেকে একটা মানসিক অস্থিরতার জায়গা আমি দেখতে পাচ্ছি। যে মানসিক অস্থিরতাটা মেয়েকে কিন্তু অনেকটাই অস্থির চেতা করে তুলেছে, এবং তার জন্য আপনারাও মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ দাদা, খুব চিন্তা করি। খুব চিন্তা করেন। আচ্ছা, এই চিন্তা করে নিজের অসুখ বাঁধিয়ে লাভ আছে? হ্যালো, হ্যাঁ, বলুন দাদা। নিজের অসুখ বাঁধিয়ে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে একটু যদি বলেন। নিজের অসুখ বাঁধিয়ে ফেলছেন তো আপনি। আচ্ছা, আপনার কি জন্মছক, মেয়ের জন্মছক থেকে পাচ্ছি, আপনার কি জন্মছক তো পাইনি, মেয়ের জন্মছক থেকে পাচ্ছি। আপনার কি কোনো হাঁটুর প্রবলেম রয়েছে? না, হাঁটুর প্রবলেম কিছু নাই তো। বা বাবার, ওর বাবার? হ্যাঁ, বাবার মাঝে মাঝে হাঁটুর পায়ে যন্ত্রণা, পা ফুলে যায়। আচ্ছা, মেয়ের মাঙ্গলিক দোষ আছে সেটা আপনি জানেন? না না, আমরা কাউকেই দেখাইনি, কিছুই জানি না। মেয়ের অষ্টমে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে, সঙ্গে রাহু জন্মছকে রাহুর অবস্থান রয়েছে মঙ্গলের সাথে। এই মাঙ্গলিক দোষের প্রতিকার দরকার। যতক্ষণ পর্যন্ত না করবেন মেয়ের বিয়ে শাদির জায়গাটা, যেটার জন্য আপনি মেনলি খুব উতলা হয়ে রয়েছেন এবং একটা সরকারি চাকরি পাবেন কি না এই নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, এই দুটো বিষয় নিয়ে খুব অরিড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে এই যে সামনে যে অমাবস্যা আসছে, অর্থাৎ 16ই মে ফলহারিণী অমাবস্যা, নিজ গৃহ মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ খণ্ডনের ব্যবস্থা। যারা চাইছেন যোগাযোগ করতে তারা অতি অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার। অনির্বাণদার একমাত্র একটি চেম্বার, সেটি হচ্ছে দমদম প্রাইভেট রোড, এইচডিএফসি ব্যাংকের পাশে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু পাচ্ছেন। অতি অবশ্যই বুকিং করছেন 7596893900 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যাওয়া। এবং এই যে ফলহারিণী অমাবস্যা একটা তাৎপর্যপূর্ণ অমাবস্যা, অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ অমাবস্যা। এবং এই যে ফলদানের কথা বলছি, যাদের ধরুন দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না, মনস্কামনা জানান। মনস্কামনা জানিয়ে একটা ফল আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার বাড়ির সামনে যে কোনো কালী মন্দিরে, যেখানে রাত্রির 9:55 থেকে রাত্রির 9:55 থেকে 12:55 মধ্যে পুজো হবে। এই সময়টার মধ্যেই পুজো, যাদের যাদের মন্দিরে বা যে যে যাদের যাদের বাড়িতে পুজো হবে সেখানে একটি ফল দান করুন, মনস্কামনা জানিয়ে ফল দান করুন। সেই মনস্কামনা সামনের বছর ফলহারিণী অমাবস্যার আগে, জ্যৈষ্ঠ মাসের আগে, বৈশাখ মাস শেষ হওয়ার আগে আপনার সেই মনস্কামনা পূর্ণ হতে বাধ্য। কিন্তু একটি ফল দান করবেন, 5 ফল বা বিভিন্ন, অনেকে বলেন অনেকগুলো ফল দান করার কথা, তা না, একটি ফল দান করবেন। হ্যাঁ, একটি ফল আপনি 5টা দিতে পারেন। কেউ আম দিলেন, আম 5টা দেবেন। কেউ জামরুল দিলেন, জামরুল 5টা দেবেন।
শাক আলু কিন্তু ফল হিসেবে গণ্য করা হয় না, তো শাক আলু কিন্তু ফল হিসেবে ফলহারিণী অমাবস্যাতে কোনো ইয়ে করবেন না, মানে দান হিসেবে করবেন না। ফলহারিণী অমাবস্যাতে শাক আলুকে কিন্তু ফলদানের মধ্যে ফেলবেন না, এটা করুন। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য যে উপায়টি বা যে টোটকাটি আমি প্রথমেই বললাম, সেই উপায়টি বা টোটকাটি আপনারা করুন। 100% টেবিল বাজিয়ে বলতে পারি তাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হবে। সামনের বছর বৈশাখ মাসের মধ্যে বিয়ে ঠিক হতে বাধ্য। এক মনে 21টা লবঙ্গ, 21টা গোলমরিচ এবং কর্পূর, সেটা 10 টাকা বা 15 টাকার কর্পূর নিয়ে নিতে পারেন। সেই কর্পূরটাকে ধুনুচির মধ্যে রেখে সেই ধুনুচির মধ্যেই 21টা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে জ্বালিয়ে দিন। তার যে ডাস্ট হবে সেই ডাস্ট দিয়ে নিজের নামটা লিখুন ছাদের ওপর, দেখুন কাজ হতে বাধ্য। একদমই তাই, জীবনের সমস্যা তো রয়েছেই, আর তার থেকে বেরোনোর উপায়ও রয়েছে, আর সেই উপায় জানার জন্যই রয়েছেন আচার্যাশ্রী অনির্বাণ। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করছেন ভালো থাকার জন্য এবং সমস্যা থেকে বেরিয়ে ভালো রাস্তায়, সমাধানের রাস্তায় হাঁটার জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।